প্রতি বছর মার্চ এপ্রিলের দিকে দলে দলে পাখিগুলো এই গ্রামে আশ্রয় নেয়, বাসা বাঁধে, ডিম পাড়ে, বাচ্চা ফোটায়। আবার সেপ্টেম্বর অক্টোবরের দিকে বাচ্চাসহ পাখিগুলো চলে যায়। পাখিগুলো এখানকার মানুষের অতিথি, তারা পাখিদের আগলে রাখেন পরম আত্মীয়ের মর্যাদায়। উঁচু গাছের মগডালে সবুজ পাতার ফাঁকে ঝাঁকে ঝাঁকে বসে থাকা পানকৌড়ি ও সাদা বক ভোর হতেই ছোটোছুটি খাবারের সন্ধানে। অস্তগামী সূর্যের রক্তিম আভা ডানায় মেখে দিনের ক্লান্তি শেষে দল বেঁধে ফিরছে নীড়ে। মুহূর্তে তাদের কিচিরমিচির শব্দে মুখর পুরো এলাকা। এমন দৃশ্য একসময় ছিল চিরচেনা, তবে এখন গ্রামের পর গ্রাম ঘুরলেও দেখা মিলে না এই পাখিদের। পাখি শিকারীদের উৎপাত, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাওয়া, গাছ কাটা, পর্যাপ্ত খাবারের অভাব, শব্দ দূষণ ও নিরাপদ আবাসস্থলের অভাবে বিলুপ্তপ্রায় এসব পাখি বলছেন গবেষকেরা। তবে ব্যতিক্রম ময়মনসিংহের পাহাড়ি সীমান্ত ঘেঁষা উপজেলা ধোবাউড়া সদরের শিবানন্দ খিলা গ্রামের গারোপাড়া। সদর থেকে 2 কিলোমিটার দূরে হালুয়াঘাট সড়কের উত্তর পাশে শিবানন্দ খিলা গ্রাম। এই গ্রামে 45টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী পরিবারের বসবাস। এসব পরিবারের বাড়ির পাশে গড়ে ওঠা উঁচু উঁচু বাঁশঝাড় ও বড় বড় কড়ই রেন্টি, জাম, কাঁঠাল ও নারিকেল গাছ। গাছগুলোই পাখিদের নিরাপদ আবাস, যেন অভয়ারণ্য। গাছের ডাল ও সবুজ পাতার ফাঁকে ফাঁকে শুধু পাখি আর পাখি। গোধূলি বেলায় কাজ শেষে ওই গ্রামের মানুষের ঘরে ফেরার ব্যস্ততা। শত ব্যস্ততার মাঝেও হাজারের ওপর পানকৌড়ি ও সাদা বকের ওড়াউড়ি আর কলরব প্রশান্তি এনে দেয় খিলা গ্রামের মানুষদের মনে। দেখাশোনা করে আমরা এদের আহি, দেখতে ভালো লাগে। আর এই যে সন্ধ্যার সময় আইয়ে সকালবেলা চলে যায়, আবার বিকালবেলা আইয়ে। মনে করেন যে এই যে পাখিগুলা দেখতেও সুন্দর লাগে, মানে বাচ্চা কাচ্চা পোলাপান মারতে দেয় না, আমরা প্রতিবাদ করি। কেন মারবে পশু পাখি, কেন মারবে, মারা নিষেধ। আমরা প্রতি পোলাপানদের জন্য আমরা না করি। প্রায় 6-7 বছর হয়ে গেছে পাখিগুলো আসে, সিজনলি আসে আবার চলে যায়। এই যে এখন আসা শুরু হয়েছে, আবার সারা রাত থাকতে সকালবেলা আবার চলে যাবে। অনেক বাচ্চা আছে এখানে। আপনার পানকৌড়ি, বক, কাক, শালিক, তারপরে আরো 2-1টা এরকম আছে। তো আরো ক্ষতি করতে আমরা দেই না এখানে। আমরা এখানে কেউ বাচ্চারা অথবা ইয়াং যারা, তারা অনেক সময় ওই গুলটি নিয়ে ওটা মারার জন্য করে, তখন আমরা তাদেরকে বলি যে তোমরা এগুলো মারো না। সন্ধ্যা নামার আগেই ঝাঁকে ঝাঁকে সাদা বক, পানকৌড়ি সহ কাক ও শালিক পাখি উড়ে আসতে থাকে গাছের দিকে, আশ্রয় নেয় গাছগুলোতে। পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পাখির এমন কলরব যেন থেমে না যায়, সেদিকেও খেয়াল রাখেন তারা অভিভাবকের মতো। এয়ারগান ও জাল নিয়ে পাখি শিকার করতে এলে সামনে দাঁড়ান রক্ষকের ভূমিকায়। তবে পাখিগুলোর কারণে তাদের কিছু সমস্যাও হয়। পাখিগুলো ঘরের চাল ও মাটিতে প্রচুর মল ত্যাগ করে। পাখির মলে ঘরের টিনের চাল সাদা হয়ে যায়, মল থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হয়। এছাড়া পাখিরা বিল থেকে মাছ ধরে এনে গাছে বসে খায়। মাছের কিছু অংশ ঘরের চাল ও মাটিতে পড়ে। তবে এসব গায়ে মাখেন না গ্রামের বাসিন্দারা।